নমস্কার, আজ তৈরি করব কড়াইশুঁটির পরোটা। তার জন্য আমি একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছিলাম আর ওর মধ্যে আমি কড়াইশুঁটিগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। তারপর একটা ছাঁকনির মধ্যে কড়াইশুঁটিগুলো ছেঁকে মিক্সার গ্রাইন্ডে আমি পেস্ট করে নেব। পেস্ট করার সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কিছু কোয়া রসুন। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে কড়াইশুঁটির পেস্টটা ঢেলে নিলাম। এদিকে আমি কড়াইয়ে অল্প একটু রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে ফোড়নে দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো রেখে আমি কড়াইশুঁটির পুরটা রেডি করে নিচ্ছি। কড়াইশুঁটির পুর রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব। তারপর আমি আটা মেখে রেখেছিলাম, আটার লেচি করে বাটির মতন করে তার মধ্যে আমি কড়াইশুঁটির পুর ভরে গোল করে বেলে নেব। আরেক দিকে আমি তাওয়া গরম বসিয়ে রেখেছি। তাওয়া গরম হয়ে গেছে। কড়াইশুঁটির পরোটা খুব হালকা হাতে বেলতে হবে, নইলে চারিদিক দিয়ে বেরিয়ে যায়। কড়াইশুঁটির পরোটা চাটনি কিংবা সসের সাথে করে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমি একসাথে 3টে করে পরোটা ভেজে নেব। খুব সহজভাবে আপনারা বাড়িতে এই পরোটা তৈরি করে খেতে পারেন। একদিক করে সেকে খুব ভালোভাবে রিফাইন তেল লাগিয়ে আমি পরোটা রেডি করে নিয়েছি। আমি সার্ভ করে দিচ্ছি চাটনির সাথে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।